প্রাচীন ভারতের ইতিহাসের উপর প্রশ্ন উত্তর। প্রাচীন ভারতের ইতিহাস থেকে বাছাই করা কিছু প্রশ্ন উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, যেগুলি ইউজিসি নেট স্লেট বা পিজিটি অথবা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের যে কোনো এক্সামের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এখানে আরও রয়েছে যেমন টিপিএসসি, টিসিএস, ইউপিএসসি, আইএএস বিভিন্ন পরীক্ষার জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। বিম্বিসার কোন উপাধি নেন? উত্তর হবে শ্রেণিক। নেক্সট কোয়েশ্চেন, আর্যদের কোন দেবতাকে পুরন্দর বলা হয়? সঠিক উত্তর হবে ইন্দ্র। ইন্দ্রকে পুরন্দর বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, ঋগ্বেদে হাতিকে কি বলা হতো? মৃগহস্তিন। মৃগহস্তিন বলা হতো ঋগ্বেদে হাতিকে। লোহাকে ঋগ্বেদে কি বলা হতো? আয়স। সঠিক উত্তর হবে আয়স। নেক্সট কোয়েশ্চেন, নন্দ বংশের শেষ রাজার নাম কি? সঠিক উত্তর ধননন্দ। নন্দ বংশের শেষ রাজা। নেক্সট কোয়েশ্চন, তীর্থঙ্কর কাদের বলা হয়? সঠিক উত্তর জৈনদের ধর্মগুরুকে তীর্থঙ্কর বলা হয়। জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তর মহাবীর। শেষ তীর্থঙ্কর মহাবীর। বিম্বিসারের পরবর্তী মগধের রাজা কে ছিলেন? সঠিক উত্তর অজাতশত্রু। হর্ষঙ্ক বংশের শেষ রাজার নাম কি ছিল? সঠিক উত্তর নাগদশক। নেক্সট কোয়েশ্চেন, কোন মৌর্য সম্রাট পাটলিপুত্রের রাজধানী স্থাপন করেছিলেন? সঠিক উত্তর উদয়ভদ্র। নেক্সট কোয়েশ্চেন, মহাকণ্টক শিলা নামক অস্ত্রটি কার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল? সঠিক উত্তর অজাতশত্রু। নেক্সট কোয়েশ্চেন, বৌদ্ধ সাহিত্যে কাকে অগ্রসেন বলা হয়েছে? বৌদ্ধ সাহিত্যে অগ্রসেন বলা হয়েছে বিম্বিসারকে। নেক্সট কোয়েশ্চেন, মল্ল রাজ্যের রাজধানী কোথায় ছিল? মল্ল রাজ্যের রাজধানী কুশীনগর। নেক্সট কোয়েশ্চেন, অঙ্গরাজ্যের রাজধানী কোথায় ছিল? অঙ্গরাজ্যের রাজধানী চম্পাপুর বা চম্পা। ষোড়শ মহাজনপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কোন মহাজনপদ ছিল? সঠিক উত্তর মগধ। নেক্সট কোয়েশ্চেন, ব্রহ্মদত্ত কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি অঙ্গরাজ্যের রাজা। দক্ষিণ ভারতে একটি মহাজনপদ ছিল, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অশ্মক ছিল। মগধের নন্দবংশের পতন ঘটান কে? চন্দ্রগুপ্ত মৌর্য। পারসিকদের ধর্মের নাম কি ছিল? পারসিকদের ধর্ম জরথুস্ট্রীয় ধর্ম। আলেকজান্ডারের সময় মগধের রাজা কে ছিলেন? সঠিক উত্তর ধননন্দ। নেক্সট কোয়েশ্চেন, কুনিক উপাধি কে গ্রহণ করেন? এখানে উপাধিটা অ্যাড করতে হবে অজাতশত্রু। নেক্সট কোয়েশ্চেন, প্রথমবার পার্শ্বিক আক্রমণের সময় পারস্যের রাজা কে ছিলেন? পারস্যের রাজা ছিলেন কাইরাস। এখানে আশিক হয়ে গেছে, পার্শ্বিক হবে। পার্শ্বিকদের স্বর্ণমুদ্রার নাম কি ছিল? সঠিক উত্তর দারিক। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন? 326-27 হবে, 327 থাকলে 27 দেবে। চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসনে কত খ্রিস্টপূর্বাব্দে বসেন বা আরোহণ করেন? খ্রিস্টপূর্ব 323-24 হবে, 23 হলে 23 দেবে, 24 হলে 24। মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর বৃহদ্রথ। মৌর্য বংশের শেষ সম্রাট। কলিঙ্গ যুদ্ধের সময় মগধের রাজা কে ছিলেন? সঠিক উত্তর অশোক। এখানে যুগের হয়ে গেছে। সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মের দীক্ষা কে দিয়েছিলেন? সঠিক উত্তর বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত। সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? সঠিক উত্তর অপশন ডি অশোক। নেক্সট কোয়েশ্চেন, মেগাস্তিনিসের লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি? সঠিক উত্তর ইন্ডিকা। অমৃত্রঘাত উপাধি কে নিয়েছিলেন বা কে ধারণ করেন? বিন্দুসার। বিহার যাত্রার পরিবর্তে ধর্মযাত্রার নীতি কে গ্রহণ করেন? সঠিক উত্তর সম্রাট অশোক।
নেক্সট কোয়েশ্চেন, ধর্ম মহামাত্র পদ কে সৃষ্টি করেন? এটাও সম্রাট অশোক। নেক্সট কোয়েশ্চেন, চন্দ্রগুপ্তের সময় আগত গ্রিক দূতের নাম কি ছিল? সঠিক উত্তর মেগাস্থেনিস, তার ইন্ডিকা গ্রন্থ সবচেয়ে ইম্পর্ট্যান্ট সোর্স। নেক্সট কোয়েশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন? খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, চাণক্য। নেক্সট কোয়েশ্চেন, অশোকের লিপিগুলি কোন হরফে লেখা হয়েছিল? সঠিক উত্তর ব্রাহ্মী ও খরষ্টি, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, মৌর্য যুগে গৃহপতি কাদের বলা হতো? সঠিক উত্তর ব্যবসায়ীদের বলা হতো। নেক্সট কোয়েশ্চেন, অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, অশোকের শিলালিপি কবে পাঠোদ্ধার করা হয়? সঠিক উত্তর 1837 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মৌর্য যুগে ধর্মস্থায়ী কাদের বলা হতো? সঠিক উত্তর দেওয়ানি আদালতকে। নেক্সট কোয়েশ্চেন, দক্ষিণ ভারতে অন্ধ্রভৃত্য কাদের বলা হতো? অন্ধ্রভৃত্য বলা হতো সাতবাহনদের, এটা অন্ধ্রভৃত্য হবে। মৃচ্ছকটিকম গ্রন্থটি কার লেখা? এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, শূদ্রকের লেখা। নেক্সট কোয়েশ্চেন, শকাব্দের প্রচলন কে করেছিলেন? সঠিক উত্তর কনিষ্ক। দ্বিতীয় অশোক নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর কনিষ্ক, দ্বিতীয় অশোক নামে পরিচিত ছিলেন। গান্ধার শিল্পের বিকাশ ঘটে কোন যুগে? সঠিক উত্তর প্রথম খ্রিস্টাব্দে, কুষাণ যুগে। নেক্সট কোয়েশ্চেন, সাতবাহন যুগে সরকারি ভাষা কি ছিল? সঠিক উত্তর প্রাকৃত। নেক্সট কোয়েশ্চেন, আইহুল প্রশস্তি কে রচনা করেন? সঠিক উত্তর রবিকীর্তি, রবিকীর্তি ছিলেন এর রচয়িতা। কে এলাহাবাদ প্রশস্তির রচনা করেন? সঠিক উত্তর হরিসেন। নেক্সট কোয়েশ্চন, কোন গ্রন্থে প্রথম ভারত কথাটির উল্লেখ পাওয়া যায়? বিষ্ণু পুরাণে পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চন, শিশুনাগ বংশের শেষ রাজার নাম কি ছিল? সঠিক উত্তর উগ্রসেন। আজকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই প্রত্যেকটা প্রশ্ন ইউজিসি নেট, স্লেট, পিজিটি, ট্যাট, টিপিএসসি বা অন্যান্য যে কোনো ধরনের হিস্ট্রি বেস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। জয় হিন্দ, বন্দে মাতরম, সবাই ভালো থাকবে।